নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে, আমন্ত্রণ জানাচ্ছি কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালী দিনে। আমরা ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় ঘুরছি, কৃষকের মাঠে যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পাটের আবাদ হয়েছে। আমাদের সোনালী আঁশ পাট আমাদের কৃষির একটা ঐতিহ্য। আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনকারী যে সমস্ত কৃষি পণ্য রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে আমাদের এই সোনালী আঁশ পাট। এই পাট চাষকে কেন্দ্র করে আমাদের যে সমস্ত শিল্প কলকারখানায় গড়ে উঠেছে, সেখানে কর্মসংস্থান হচ্ছে লক্ষ লক্ষ মানুষের, এবং আমাদের এই বেকার মানুষগুলো কাজ করার সুযোগ পাচ্ছে। পাশাপাশি যে কৃষকরা রয়েছেন তাদেরও আয়ের একটা বড় উৎস কিন্তু এই পাট। তো এই পাট চাষকে কেন্দ্র করে নানা ধরনের জটিলতার মুখোমুখি হচ্ছেন আমাদের কৃষকরা, নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তারা। এই পাটকে কখনো তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না, কখনো পাট পচানোর জন্য পর্যাপ্ত পানির যে ব্যবস্থা একসময় ছিল সেটাও এখন আর পাচ্ছে না। বৃষ্টির পরিমাণ কমে গিয়েছে, খাল বিল শুকিয়ে যাচ্ছে, পাট পচাতে কষ্ট হচ্ছে, উৎপাদন খরচ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এই সার্বিক বিষয়গুলি নিয়ে আসলে আমরা কৃষকের সাথে কথা বলবো আজকে, এবং তাদের মতামত তুলে ধরবো আমাদের সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলিতে যারা এই পরিকল্পনাগুলি করেন তাদের কাছে, যাতে তারা পরবর্তী কর্ম পরিকল্পনায় যাতে এই পাট চাষিদের সমস্যাগুলি বিবেচনায় রেখে একটা সমাধানের ব্যবস্থা করতে পারেন। তো চলুন দেখা যাক আজকের এই পাট নিয়ে প্রতিবেদন। বাংলাদেশ একটি কৃষিভিত্তিক অর্থনীতির দেশ, আর পাট আমাদের জাতীয় অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফসল। স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ে পাটই ছিল আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস। তথাপি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, পাট পচানোর সুবিধা সংকুচিত হওয়া, উচ্চ ফলনশীল জাতের অভাব, নিম্নমানের বীজ, পাটের বাজার ব্যবস্থাপনায় চাষিদের নিয়ন্ত্রণ না থাকা, এই নানাবিধ কারণে পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলেন আমাদের চাষিরা। এবার কি চাষ করছেন কিছু? হ্যাঁ, চাষ করছি। কি করছেন? পেঁয়াজ এর আগে হয়েছে, পাট আছে। পেঁয়াজ কেমন হয়েছিল? বেশ ভালো হয়েছে। পাট করছেন? হ্যাঁ, কেমন হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা, কি জাত? রাজা পাট। রাজা। রাজা। আপনি কি করছেন? আমি এই যে পাট বুনছি, রাজা পাট। কোনটা? এই যে পিছনে এটা। হ্যাঁ, কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। এই পাশেগুলি ছোট, এই পাশেগুলি বড়, কারণটা কি? এখন কারণে জাতের ডিফারেন্স হতে পারে। একই সময় বোনা নাকি আলাদা? বোনা একসাথে। একসাথে বোনা। এই যে পাট তো আপনারা করলেন, তাই না? এরপরে এই পাট তো জাগ দিতে হবে। হ্যাঁ। পানি কি আশেপাশে আছে? এখানে পানি ওঠে নাকি অনেক দূরে? যে জায়গায় ব্যবস্থা সেটা নিওয়া লাগবে না। নদীতে নিলেও নিওয়া লাগবে না, পুষ্করিতে নিলেও লাগবে। এইখানে খাল টাল নাই? পুরানো মরা ধরা যে খাল থাকে না? আছে তো, পানি আছে? গ্রামের কোয়েলতে আছে, এখন পানি নেই। পানি নাই এখন না। এই যে কদিন পরে বৃষ্টি হবে, বৃষ্টি হলে পরে হবে। হবে, তখন ওখানে দেওয়া যাবে? হ্যাঁ, বৃষ্টি হলে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে। নিয়ে যান, ওই খালে দেন। আচ্ছা, তাহলে সুবিধা হয়। এই রাস্তাটা হলে আমাদের সুবিধা হয়। এবার পাটের বাজার কেমন? পাটের বাজার হলে আমাদের দুর্বল, পাটের বাজারটা একটু বেশি হয়, আমাদের একটু মানে ভালো হয়। পাট হলে তো তখন খরচ হলো বেশি। 2200-2300 পাট বেচা লাগে। পাট যদি 3000 এর উপরে থাকে তাহলে পাটের হলো মেলা ডিফারেন্স, দাম মেলা। ধরনের যে দাম, এটাই আমাকে লাভ থাকে না। আমাদের একটা পাটের সমস্যা, আমরা ন্যায্য মূল্য দাম পাইনি। আর মেন ন্যায্য মূল্য বলতে আপনার কত টাকা দাম হলে আপনাদের সুবিধা হয়? তোর সমস্ত 3000-3500 টাকা হলে পরে আমাদের এখানে 2500 টাকা হলে আমাদের ন্যায্য মূল্য পায়। ওই সময় ধোয়ার সময় আমাদের দেখলে আমাকে লস। 500-600 থেকে 700 টাকা পুরো নেওয়া লাগে। তা 3 অক্ত খাবার, 2 অক্ত খাবার দিতে হবে। আর এইখান থেকে যে ভাড়া, তাতে আমাদের আসলে পাট দিলে আমাদের পোষায় না। মানে 100 আর মেন সমস্যা কি যে পাট একজন হ্যাঁ, পাট আমরা ধরুন বৃষ্টি নাই, এখন এই বিলির মেশিন দিয়ে পানি আমাদের যা ভরে তাদের টাকা দেওয়া লাগে। আচ্ছা, পানির অভাবে। আর একটা সুইচ গেট আছে, টাকার ইচ্ছা মতন তারা কাজ করে,
তারা আমাদের পানি দেয় না। আমাদের চেয়ারম্যান সাহেব ছিল একটা ব্রিজ করছে তার ব্যক্তিগতভাবে, কিন্তু জনগণদের টাকাই নেই। সেই খালে যদি একটা সুইচ গেট হতো তাহলে আমাদের জনগণের জন্য আমাদের জন্য একটু ভালো সুবিধা হতো। এটা কি, এই জায়গাটার নাম কি? এই গেল আপনার বাউন্ডি বলে, কলাগাছি বলে। এটা মধুখালী উপজেলার মধ্যে। ইউনিয়ন কোনটা? ইন্ডিয়া কুরুকদি ম্যাক্সাম, পাশাপাশি ওটা হলো ম্যাক্সামের ভিতর। যে সুইচ গেটটা ওটা হলো আপনার ম্যাক্সামের ভিতর, আর এটা ওটা হলো কুরুকদি। পাটটা বুনলে লাভ হয়, পাট কিন্তু বুনলে লাভ যদি আমি পচাতেই না পারি এই তাহলে মাঠে পরে তো আর এই লাভ মাঠে হচ্ছে মরিচ না। হতো না, হ্যাঁ। মরিচু বুনতো না, তিলু বুনতো না, শুধু পাট আর পাট। কিন্তু এখন আপনারা তিল মরিচে চলে গেছেন। তিল মশলে পাটের এই পছনের কারণে, বছরের কারণে পানি নাই, দাম দামের নাই। কারণে এইটার জন্য হলো আমরা তিলের ভিতর চলে গেছি বেশি। এই কৃষক ভাইদের কাছ থেকে জানতে পারলাম পাট চাষে মানুষের আগ্রহ আছে, পাট চাষ করে লাভও করা সম্ভব হবে যদি নাকি এই পাট পচানোর জন্য সময় মতো তারা পানি পায়। এবং এই পানি পাওয়ার জন্য কিন্তু তাদের যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে যে এরা যেটা বলছে যে পর্যাপ্ত খাল যদি আমরা খনন করে দিতে পারি, অথবা জলাধার তৈরি করে দিতে পারি, অথবা যে সমস্ত মরা হাজা যে খালগুলি রয়েছে, পুকুর ডুবা রয়েছে, সেগুলি যদি সরকারি উদ্যোগে স্থানীয় প্রশাসনের মাধ্যমে অথবা আমাদের পাট মন্ত্রণালয়, বস্ত্র পাট মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় যৌথভাবে আমাদের স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করে যদি এখানে জলাধার তৈরি করে দিতে পারে, একদিকে কিন্তু পাট পচানোর সুবিধা হবে, অন্যদিকে এই যে পানির রিচার্জ যে হওয়ার কথা, যে পানিটা তারা সেচের জন্য গ্রাউন্ড থেকে তুলে আনছে সেটা রিচার্জও হতে পারে। এবং এই যে পানির জলাধার যদি আমরা করতে পারি সেখানে কিন্তু তারা হাঁস করতে পারবে, হাঁসের চাষ করতে পারবে, মাছও করতে পারবে। এই সার্বিক বিষয়গুলি আসলে একটা সমন্বিত পরিকল্পনার দরকার। আমরা আশা করব বস্ত্র পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এরা সমন্বিতভাবে আমাদের স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে এবং কৃষক প্রতিনিধিদেরকে নিয়ে যেখানে উপযোগিতা আছে সেখানে যদি এই জলাধার নির্মাণ করতে পারে তাহলে পাটের যে সুদিন, সেই সুদিন কিন্তু আবারও ফিরে আসবে। এই কথাটা ওনারা বলছেন অত্যন্ত জোর দিয়ে। আমাদের সাম্প্রতিক সময় আমরা দেখছি বস্ত্র পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী পাটের সুদিন ফিরিয়ে আনার জন্য নানা ধরনের কার্যক্রম হাতে নিচ্ছেন। আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি এই কৃষকদের পক্ষ থেকে। বিগত কয়েক বছর যাবৎ পাট চাষের প্রতি চাষিদের আগ্রহ বাড়ছে। মাঠ জুড়ে সোনালি আঁশ পাটের গাছ যেন মাথা উঁচু করে উপরের দিকে ওঠার প্রতিযোগিতা করছে। এই পাট চাষি ভাইরা এখানে রয়েছেন, এদের নানা ধরনের সমস্যার কথা কিন্তু আমরা জেনেছি এবং সেই সুবাদেই আমরা এখানে আসছি তাদের সমস্যাগুলি জানার জন্য। আমি প্রথমে একটু জানতে চাই যে কি পাট চাষ করেছেন আপনারা এবার? আমরা এসে রাজা পাট চাষ করেছি। আর কি? কৃষি সেবায়ন, অন্য জাত। আচ্ছা, তো এখানে কি আছে সেই পাটগুলি? হ্যাঁ আছে, সাইডে অন্য জাত আছে, আচ্ছা রাজা আছে। আচ্ছা, সমস্যাগুলি কি হয় আপনাদের পাট চাষ করতে গিয়ে? আমরা চাচ্ছি বীজ 100 গজাক এবং ভালো মানের জাত এসে তার থেকে দেখতেছি আমরা এবার রাজা একটা জাত আসছে, রাজা জাতটা অত্যাধিক ভালো আচ্ছা গজাইছে এবং এর ইসে অন্য জাতের থেকে মনে হচ্ছে যে গ্রোথ বেশি। এবং দেখেন আশেপাশে দুইটা ক্ষেত, এটা 15 দিন আগে, এটা 15 দিন পরে, কিন্তু গ্রোথ মনে হচ্ছে এটা সমান। ওইটা কি এটা কি? এটা তো লেখাই আছে রাজা। হ্যাঁ, ওইটা কৃষি সেবন। আর ওইটা ওইটা ধরে কৃষি সেবন হইতে পারে কিংবা অন্য জাত হইতে পারে, আচ্ছা, নবীন মানে হইতে এটা পারে। থেকে 10 দিন আগে ওটা লাগানো? হ্যাঁ, ওইটা 10 দিন আগে লাগানো। আর এটা 15 দিন আগে লাগানো। 15 দিন আগে লাগানো, কিন্তু আমরা দেখতেছি গাছের গ্রোথ সমান হয়ে গেছে। তাতে আমাদের মনে হচ্ছে এটার গ্রোথ ভালো এবং এর উচ্চতা, আশের দিক ভালো এবং উচ্চতাও বেশি হবে। আশের দিক ভালো, এটা তো এখন বোঝা যাবে না, যাবে না, বোঝা যাচ্ছে। আমরা যেহেতু এটা কাজ করতেছি, ক্ষেতের জমিতে কাজ করতে, তখন বোঝা যায় না। তাহলে আমাদেরকে একটু কাজ করেন, দুটো পাট দুই ক্ষেত থেকে এনে আমাদের একটু কেটে দেখান, আমরা একটু দেখি শাল কোনটার পুরো হয়েছে বেশি, কাঠি মোটা কোনটার দেখা যাবে। আমরা যাই একটু যাই, এখন চলে দেখি কোনটা কাটবেন। এটা তো রাজা বলতেছেন তাই না? হ্যাঁ। এটা একটা কাটেন, ওদিক থেকে একটা কাটেন। সেম ক্যাটাগরি দুইটা কাটতে হবে।
হ্যাঁ কাটেন কাটেন, আপনি কাটেন। না মোটাই কাটুক, মোটাই কাটুক। ওই যে তো মোটাটা, মোটা। মোটাটাই কাটেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আনেন, এবার আপনারা এখান থেকে আনেন, দুজন দুটো নিয়ে আসেন। এই দুজন দুটো এনে পাশাপাশি দাঁড়ান, দাঁড়িয়ে ছেলেন দেখি একটু, আশের কোয়ালিটি দেখি আমরা একটু। এই পাটটা কাটা নাই, কাটা নাই, আর এই পাট কাঠিটা কাটা আছে। হ্যাঁ কাটা আছে। আচ্ছা, ছালের কোয়ালিটি? ছালের কোয়ালিটি রাজায় ভালো। ভালো আসছে না? আপনাদের দৃষ্টিতে কি বলতেছে? আমাদের দৃষ্টিতে রাজা ভালো মনে হচ্ছে। ভালো আছে। আর আচ্ছা কাটা যে এটাতে যে বললেন কাটা আছে, কাটা থাকলে সমস্যা কি? কাটা থাকলে যখন এসে পাটের ছাল তুলতে হয় তখন ছাল পাট কাঠির সাথে থেকে যায়। থেকে যায়, হ্যাঁ। মানে ওখানে লস হয়ে যায়, ফলন কমে যায়। আর এটাতে রাজাতে এসে ফেসা থাকবে না, গায়ের ওরাটাই চলে আসবে। তেলা। কৃষি জমির জৈব গুণাগুণ বজায় রাখতে পাট চাষের গুরুত্ব অপরিসীম। সে কারণেই পাট চাষের নানা প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও কৃষক পাট চাষ করতে চায়। চলতি বছর পাট চাষের প্রতি চাষিদের আগ্রহ কেমন ছিল তা জানতে কৃষি উপকরণ বিক্রেতার মতামত নেওয়া হয়। ভাই কেমন আছেন? ভালো। ভালো আছেন? হ্যাঁ, পাট কি চাষ বেশি হচ্ছে দিকে? হ্যাঁ, চাষ ভালো হয়েছে, মোটামুটি অনেকই হয়েছে। গতবারের থেকে যদি এবার তুলনা করি তাহলে পাটের বীজ কি গতবার বেশি বিক্রি হয়েছিল না এবার বেশি বিক্রি হলো? গতবারের থেকে এবার একটু বেশি। তার মানে চাষ বাড়ছে পাটের। মানে কোন কোন জাতের পাটের বীজগুলো আপনার এখানে পাওয়া যায়? আমি বিক্রি করছি কৃষি সেবা, নূর, বঙ্কিম, এবং এবার নতুন একটা বীজ পাইছি, সেটা হলো রাজা। তবে বীজটা একটু লাস্ট সিজনের দিকে আছে। তাই? হ্যাঁ। আচ্ছা। তবে রাজা পাটের আপনার মানে মাঠ পর্যায়ে যতটুকু দেখলাম, চাষি পর্যায়ে বা আমি নিজেও গেছি চাষিদের জমিতে, তবে রাজা পাটের মানটা মনে হচ্ছে ভালো। তাই? হ্যাঁ। কৃষক কি বলছে? কৃষক তো মানে খুশি রাজা পাট পেয়ে। তাই? তবে যদি বীজটা আপনার আরো সিজনের ফার্স্টে পাওয়া যেত তবে অনেক বিক্রি করা সম্ভব হতো। সোনালী আঁশ পাটের লাভজনক উৎপাদন নিশ্চিত হলেই কৃষকরা পাট চাষে আগ্রহী হবেন। নিম্নমানের পাট বীজের কারণে যেমন চটকদার মোড়কে বীজে ভেজাল দেওয়া সহ বিভিন্ন কৌশলে কিছুটা কম মূল্যে খোলা বাজারে যে বীজ বিক্রি হয় তা কিনে প্রতারিত হচ্ছেন আমাদের কৃষকরা। প্রদর্শক, আপনারা জানেন আমাদের বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কিন্তু আমাদের কৃষি কর্মকাণ্ড, এবং এই যে আমাদের সাথে রয়েছেন কৃষক ভাই, তাদের হাত ধরে কিন্তু আমাদের গ্রামীণ অর্থনীতি বলেন, আমাদের মূল অর্থনীতির যে চালিকা শক্তি সব কিন্তু এনারা। তো আমরা আসছি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বিভিন্ন গ্রাম আমরা ঘুরছি। তা আমরা এখন আসছি কোন গ্রাম? এটা আরোয়াকান্দিতে আসছি। এখানে অনেক কৃষক ভাইদেরকে আমরা পেয়েছি। তাৎক্ষণিকভাবে আমরা তাদের কৃষি কাজে যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি জানার চেষ্টা করব, এবং আমরা এই প্ল্যাটফর্ম থেকে আমরা আমাদের সরকারের কাছে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের কাছে ওনাদের সমস্যাগুলি আমরা উপস্থাপন করার চেষ্টা করব। কেমন আছেন আপনারা? আছি ভালো। আমরা প্রথমেই আপনাদের কাছে জানতে চাই যে এই কৃষিকাজটা আপনারা করছেন, এখন আপনাদের পাটের মৌসুম চলছে, তাই না? বেশ কিছুদিন আগে আপনারা পাট লাগিয়েছেন অনেক আশা ভরসা করে, ভালো পাট হবে এখানে, এটা আমাদের অর্থকারী ফসল, এটা বিক্রি করে তাৎক্ষণিকভাবে ক্যাশ টাকা পাওয়া যায়, তাই না? তো এই পাট চাষ করতে যে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রথমে আপনি বলবেন। ধরেন আমাদের এই পাট চাষ করতে যে প্রথম আমাদের পানির সমস্যা বেশি। পানি বলতে কি পানি? সেচের পানি না কিসের পানি? বৃষ্টির পানি, সেচের বৃষ্টির পানিও নেই আমাদের, মানে ভাইলে বিলে পাশে খাল নাই। আচ্ছা। যেমন খাল থাকলে আমরা ওখান থেকে সেচ দিতে পারতাম। আচ্ছা। আমাদের খাল নাই, মানে খাল আছে কিন্তু খনন করা অভাব। আচ্ছা। খাল খনন করলে হয়তো মানে খাল একটা আছে কিন্তু খনন করলেই পানি আসে, পানি আসে, ধরে রাখা যায়। আচ্ছা। কিন্তু সেই সমস্যা রয়েছে, এবং অতিরিক্ত খরার জন্য পাট মরে যাচ্ছে এখন। আচ্ছা, বাড়তে পারছে না, মরে যাচ্ছে। এবং ওই পাট কাটার পরে আমরা যে কিভাবে পচাবো এখন সেই দুশ্চিন্তা আমাদের। আচ্ছা, পচানোর জন্য কি জায়গা নেই এখানে পানির ব্যবস্থা? পচানোর জন্য একমাত্র বিল ছিল, বিলে তো জল নাই, বৃষ্টি নাই, জলের অভাব। আচ্ছা। এই নদীতে নিলে খরচ বেশি। কত দূর এখান থেকে নদী? নদীতে 2-3 কিলো হবে। আচ্ছা। তাহলে পাট কাটে গাড়িতে করে নিতে হবে নদীতে।
আচ্ছা, মানে যে পরিমাণ আমাদের মানে খরচ হ্যাঁ হ্যাঁ। পাট বিক্রি করলে সেই পরিমাণ খরচ মানে হয় না, এনাফ হয় না। আপনি কি কি সমস্যা মনে করছেন? আমাদের পাটের ধরেন যে জাত আমরা বুনি পুরাতন জাত, এটা থেকে ধরেন ডালপালা হয়ে যায়, কিন্তু আচ্ছা। এই নতুন যে জাত আমরা রাজা পাটের বীজের যে সন্ধান পাচ্ছি আমরা ডিলারের থেকে, এই জাতটা উন্নত এবং এটা ডালপালা হয় না, অতি তাড়াতাড়ি দেশাল পাটের থেকে মানে দ্রুত বাড়ে এবং এর ফলনও আশা করি আমরা ভালো পাবো। আমাদের এই রাস্তাটার সমস্যা, এই রাস্তাটা যদি পাকা হতো তাহলে আমাদের কস্টিংটা একটু কমে যেত। আসলে পানির আমাদের মূল সমস্যা হলো আমাদের যে কুমার নদীটা আছে, আচ্ছা, আমাদের এখান থেকে 2 কিলো না দূরত্ব। এই কুমার নদীর একেবারে গোড়ে যেখান থেকে পানিটা এই কুমার নদীতে প্রবাহিত হবে পদ্মা নদী থেকে, সেখানে সুইচ গেটে ওইখানে চর পড়ে আটকে গেছে। আচ্ছা, ওই নদীর পানিটা আর এই কুমার নদীতে আসে না, যার জন্যই আমাদের এইখানে এই যে পানির অভাবটা হয়ে গেছে। ওই বৃষ্টির দিকে তাকায় থাকি, যদি হলো না হলে না হলো, এই জন্যই হলো আমরা মার খেয়ে গেছি এই পাট চাষে। গুণগত মান সম্পন্ন ওষুধগুলো যদি এরা যাচাই বাছাই করে বাজারে ছাড়তো, কৃষকদের মাঝে ছাড়তো, তাহলে কৃষকরা আমরা অনেক উপকৃত হতাম। দাদা আপনি একটু বলেন সমস্যা কি কি আপনার? এবার আমরা আমাদের নতুন একটা রাজা বীজ পাইছি, পাটের রাজা বীজ পাইছি। সেই পাটের রাজা বীজ আমরা বুনেছি, বোনার পরে দেখা যাচ্ছে ওর বীজটা খুব ভালো গজাইছে এবং মার যায় নাই। 90-95% আমরা ফলন পাইছি আর কি। এর আগে আমরা কৃষি সেবায়ন, নূর, সিংহ মার্কা এবং পান মার্কা অনেক জাতি আমরা বুনেছি, অন্নপূর্ণ আমরা বুনছি। তবে তার চাইতে এবার যে রাজা বীজটা আমরা পাইছি, জ্বালানোর দিক দিয়েও বেশিরভাগ দেখা যাচ্ছে, আর পাটের আকার এবং ওর যে গ্রোথটা সেটা দেখা যাচ্ছে যে আপনার বেশ সাদা আকারের, মানে রঙটা ভালো দেখা যাচ্ছে। আর পাটটার ফলন এখন কীরকম কী হবে সেটা তো এখন তো বলা যাচ্ছে না। আর একটা জিনিস আমরা পরীক্ষা করলাম, অন্য অন্য জাতের বীজের গায়ে হলো কাটা আছে, এবং 4 হাত 5 হাত হওয়ার পরে মাথাটা ফাটে যেত। আচ্ছা, আর এই পাটটা এখন কী হবে পরে এখনও দেখা যাচ্ছে যে এই পাটটা উচ্চতার মানে ইসির দিক দিয়ে ভালো দেখা যাচ্ছে, প্লাস আপনার যে গাছের যে কাটা, পুরন মিশের যে কাটা হয় সেই কাটাটা এই গাছে নাই। আচ্ছা, আর এখন বিষয় হচ্ছে যে আমাদের যে কৃষকের যে সমস্যা, কৃষকের দাম একটা জোন নিতে গেলে পারে আপনার 700-800 টাকা বেতন দিতে হয়, হ্যাঁ, কিন্তু পাট কাটা এবং ভিজানোর সমস্যার দরুনে আমাদের খরচ বাড়ি যাচ্ছে। এই কারণে আমরা পাট এখন মানে বুনবার চাইতেছি না, অনেক কমে গেছে, আমাদের অন্য অন্য ফসলে চলে যাচ্ছে। এই আমাদের মোটামুটি সমস্যা। পাটের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ইতিমধ্যে পাটের কয়েকটি জাত উদ্ভাবন করেছেন। তাছাড়া বেসরকারি উদ্যোগেও ভারত থেকে উন্নত জাতের পাট বীজ আমদানি করে কৃষকের নিকট পৌঁছে দেওয়া হচ্ছে। তো আপনি ফরিদপুর জেলা বীজ ব্যবসায়ী সমিতির সভাপতি, আপনার কাছে আমি জানতে চাই যে এই যে সমস্ত বীজগুলি আমরা কৃষকের কাছে দিচ্ছি, এতে করে কৃষক কি আগের থেকে বেশি লাভবান হচ্ছে, বা আপনার কি ধারণা যে ক্রেতার সংখ্যা কি বাড়ছে, নাকি তারা এখনও সেই ট্র্যাডিশনাল পদ্ধতিতে বীজ সংরক্ষণ করতে বেশি আগ্রহী? এখন কৃষক যেটা চাচ্ছে যে কৃষকের এখন উৎপাদন খরচ অনেক বেশি, লেবারের দাম বেশি, তারা চাচ্ছে যে যেই বীজে ফলনটা বেশি হবে, উৎপাদন বেশি হবে, সেই বিষয়ে চাচ্ছে তারা। আমাদের আগে যে বীজগুলো ছিল সেগুলো তুলনামূলক ফলন কম হতো আর কি, উৎপাদন কম হতো, যার কারণে এখন ওই বাইরের থেকে যে বীজগুলো আসছে উন্নত মানের বীজ, সেগুলো তো ফলন বেশি হচ্ছে, ওইগুলো থেকে আকৃষ্ট হচ্ছে কৃষক। পাট তো কিছুদিন আগে বোনা হলো, প্রায় 2 মাস হতে চললো। এবার কোন কোন জাতের পাটের বীজগুলিকে বেশি প্রাধান্য দিয়েছে কৃষক? আমাদের ফরিদপুর অঞ্চলে আগে করে আপনার ইন্ডিয়া থেকে যে আরও 524 নামে একটা জাত আসতো, ওই জাতটাই করতো বেশি। আচ্ছা, আমরা এই গতবার একটা বীজ, আমরা নতুন একটা বীজ একটা কোম্পানি থেকে আপনার পেট্রোকেম, আচ্ছা, তাদের একটা বীজ আমরা মাঠে অল্প কিছু দিছি, তাতে রেজাল্টটা ভালো আসছে, কৃষক পছন্দ করছে। কি নাম এটার? এটার নামটা ছিল রাজা। আচ্ছা, রাজা পাট। আচ্ছা, তো এবার আমরা ওই পাটটা আরও বেশি আকারে দিছি আর কি,
এখন পর্যন্ত রেজাল্ট খুব ভালো। আচ্ছা, গাছের গ্রোথ খুব ভালো। গাছের পাটের আশু, আমার মাঠে গেছিলাম আর কয়েকদিন আগে, দেখলাম পাটে আশু বেশি আছে। আচ্ছা আচ্ছা, কৃষকের পছন্দ এখন পর্যন্ত। আচ্ছা, তবে যে কয়েকদিন আগে ঝড় যেটা হলো, ঝড়ে দেখলাম আমরা একটা জিনিস, যে অন্য পাটের তুলনায় এই বলে পাটটা আপনার ওই ঝড়ে যে পুড়ে যায় বাতাসে, সেই জিনিসটা হয় মানে হেলে পড়েনি, হেলে পড়ে নাই। মনে হয় যে এটা পছন্দ করবে কৃষকে। আচ্ছা, আর একটা কথা বলেন, যে আপনি তো অনেক অভিজ্ঞ মানুষ, আমাদের পাটের তো একটা আন্তর্জাতিক বাজার আছে, কারণ আমাদের পাট তো আমরা এক্সপোর্ট করি, সেই মার্কেটের রেটটার সাথে মিলিয়েই আমাদের যারা এক্সপোর্টার তারা তো পারচেস করবে। এখন আমার কৃষক যদি দাম বেশি চায়, যারা এখানে বায়ার আছে, যারা এক্সপোর্ট করবে, তারা তো বেশি দাম দিয়ে কিনতে পারবে না, কারণ তাদের আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করেই রেটটা ফিক্স করতে হয়, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের কম খরচে অধিক উৎপাদনশীলতা বাড়ানো, এটা কি খুব বেশি গুরুত্ব? অবশ্যই, যেহেতু আপনার কম খরচে উৎপাদনটা বাড়াইতে পারে, সেক্ষেত্রে তাদের আপনার লাভের পরিমাণটা বাড়বে, যেহেতু উৎপাদন বেশি হবে। দাম তো আমরা বাড়াইতে পারতেছি না। রাইট। হ্যাঁ, তবে যদি সুযোগ দেন, আমি একটা কথা বলি, দাম বাড়ানোর সুযোগ একটা আছে এখানে। আচ্ছা, এটা সরকারের সিদ্ধান্তের একটা ব্যাপার। সেটা হলো আপনার কাঁচা পাট রপ্তানির যদি সুযোগটা দেয়, আমরা যতটা বাইরে থেকে খবর পাই আর কি, আচ্ছা, সেই সুযোগটা যদি সরকার দেয় কাঁচা পাট রপ্তানি, তাহলে মনে হয় আপনার পাটের দাম আরও অনেক বাড়বে, কৃষকের দাম বেশি পাবে। এটা সরকারের একটা সিদ্ধান্তের ব্যাপার আছে। আচ্ছা, মানে এটা আপনার একটা মতামত? আমি একটা মত প্রকাশ করলাম। আমি যার খবর পাই, সব জায়গার খবর নিয়ে দেখি যে কাঁচা পাটের দামটা নাকি আরও বেশি পাওয়া যায়, যেটা মিলের থেকে প্রক্রিয়া হয়ে যায়, তার থেকে যারা সরাসরি কাঁচা রপ্তানি করে তারা নাকি দামটা বেশি দিতে পারে কৃষকের। আচ্ছা, এই জন্য কৃষকের পক্ষে আমি এই কথাটা বললাম। আচ্ছা আচ্ছা, না, অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। পরিশেষে বলা যায়, পাটের উৎপাদনশীলতা বৃদ্ধির সাথে আমাদের কৃষক, কৃষি বাণিজ্য, পাট শিল্প, সর্বোপরি আমাদের জাতীয় অর্থনীতির গুরুত্ব অপরিসীম। সুতরাং লাভজনক পাট চাষে চাষিদের সম্ভব সব ধরনের নীতি সহায়তা প্রদানে সকল স্টেক হোল্ডার আন্তরিকভাবে কাজ করবেন, এই প্রত্যাশা আমাদের। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালী দিন। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, নদীর মাঝি বলে